এই পিসিটা গতকালকে নিয়ে আসছিল। তো গতকালকে এটার প্রবলেম সলভ করে দিছি। সলভ করে দেওয়ার পর সলভ হয়েছিল যে এটার যে পাওয়ার বায়োস ব্যাটারি আছে, সেই বায়োস ব্যাটারিতে প্রবলেম ছিল। তো বায়োস ব্যাটারি আমরা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের বুটিং যে প্রবলেম ছিল, বুট করতো না, সেটা সলভ হয়ে গেছে। কিন্তু আজকে অনেকেই পাওয়ার দেওয়ার পরে আর পাওয়ার অন হচ্ছে না। পাওয়ারের এখানে লাইট জ্বলে, দেখেন এখানে লাইট জ্বলে, বাট আমাদের এখানে ডিসপ্লে আসে না। দেখি আমি কি অবস্থাটা এখন, ডিসপ্লে আসে না, বুট হয় না, ডিসপ্লে নাই, দেখা যাচ্ছে ডিসপ্লে নাই। ওকে, তো এটা এখন আমাদের আবার দেখতে হবে যে কালকে কেন অন হয়ে গেল। কালকে তো বুট করতেছিল না, আজকে ডিসপ্লে নাই। ওকে, যেহেতু ডিসপ্লে নাই সেহেতু আমরা প্রাথমিক অবস্থায় র্যামটাকে চেক করব, র্যামটা ওয়াশ করে লাগাই দেখব যে প্রবলেম সলভ হয় কিনা। র্যামের মধ্যে এমনিতে ভিডিওতে দেখা যাচ্ছে না, র্যামের মধ্যে কিন্তু ভালোই ময়লা আছে। তো আমরা এটাকে ওয়াশ করব। আমরা র্যামটা ওয়াশ করে দিছি, তারপরে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখি। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখলে, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলে কি হয় দেখেন। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। তো আমরা অন্য একটা র্যাম চেঞ্জ করে দেখি যে র্যামে প্রবলেম কিনা। ওকে, আমরা যখন র্যাম চেঞ্জ করে দিছি, দেখেন র্যাম চেঞ্জ করার পর কিন্তু ডিসপ্লে চলে আসছে, একেবারে ফকফকা ডিসপ্লে। তো আমরা এই র্যামটাকে আবারও চেক করব, দেখি কি প্রবলেম। তো এখন দেখেন আমাদের আগের র্যাম এবং আগের পাওয়ার সাপ্লাই দিয়ে ডিসপ্লে আসতেছে, কারণ র্যামের মধ্যে প্রবলেম ছিল। আমরা অন্য একটা র্যাম দিয়ে যখন অন করে দিছি, তখন আবার আমাদের আগের যে র্যাম আছে ওইটা ওয়াশ করার ফলে এই র্যামটাও কিন্তু এখন প্রপারলি কাজ করতেছে। তো এরকমভাবে আমরা যদি এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস চেক করি এবং র্যাম ওয়াশ করে দিই, র্যামের স্লট ওয়াশ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম কিন্তু সলভ হতে পারে। ওকে, আপনারা বাসা বাড়িতে বা অফিসে যারা কাজ করেন, এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করলে আপনাদের প্রবলেম সলভ হতে পারে। ধন্যবাদ।